বাংলাদেশের সরকারি মেডিকেলগুলো হচ্ছে একটা আজরাইল, মানে সেখানে যদি একজন সুস্থ মানুষকেও আপনি রেখে আসেন, দেখবেন 2 দিন পরে সে অসুস্থ হয়ে গেছে। যেখানে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, সেখানে একজন অসুস্থ মানুষ যায় কিভাবে সুস্থ হয়, মানে সুস্থ হওয়ার কোনো পরিবেশ নাই ঢাকা মেডিকেল সহ সরকারি মেডিকেলগুলা। এবং এই সরকারি মেডিকেল কোনো এমপি মন্ত্রী এবং সরকারি কোনো কর্মকর্তা সেখানে চিকিৎসা নেয় না, সবাই বাংলাদেশের বাইরে বিদেশ চলে যায়, বিদেশে যাচ্ছে চিকিৎসা নেয়। আর সাধারণ মানুষ দুঃখে দুঃখে সরকারি হসপিটালে ভর্তি হয়ে, গরিব অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, শ্রমিক, এরা কি করে? অসুস্থ হলে সরকারি হসপিটাল যায়, সেখানে যায় তারা বিনা চিকিৎসায় মারা যায়। মানে দল বদলায়, সরকার বদলায়, এই সরকারি হসপিটাল চেহারা বদলায় না, সে নোংরা, অপরিষ্কার এবং অব্যবস্থাপনাতেই থাকে। ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটালগুলা সবচেয়ে বেশি নোংরা এবং একটা বাজে চিকিৎসা। মানে এরকম বাজে চিকিৎসা বাংলাদেশের মতো সরকারি মেডিকেলে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই। এখন মূলত বিষয় হচ্ছে, ঢাকা মেডিকেলে দেখলাম যে মির্জা আব্বাস সাহেবকে নাকি সেটার গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। আমার হাস্যকর বিষয় আসে যে ওনার মতো একজন মানুষকে গভর্নিং বডির সভাপতি কে করলো, কিভাবে? সরকার চিন্তা করে না যে নাকি বাংলাদেশের মাটিতে চিকিৎসা নেয় না, যে নাকি সরকারি মেডিকেল এই ঢাকা মেডিকেলের চিকিৎসা নেয় না, তাকে নাকি ঢাকা মেডিকেল পরিচালক পরিষদের সভাপতি করা হয়েছে। যে লোক ঢাকা মেডিকেলের চিকিৎসা নেয় না, সে কিভাবে বুঝবে ঢাকা মেডিকেলের কি সমস্যা? যে লোক বাংলাদেশের মাটিতে চিকিৎসা নেয় না, সে বুঝবে কিভাবে এদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা কতটা খারাপ? তাহলে যে ব্যক্তি ইউরোপে চিকিৎসা নেয়, বাংলাদেশের মেডিকেল বোর্ডের বা এই হসপিটাল পরিচালনা পরিষদের সভাপতি বানানো হয়, তাহলে সে কিভাবে বুঝবে যে ঢাকা মেডিকেলে যারা চিকিৎসা নিতে আসে, সাধারণ গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা, তাদের কি কি সমস্যা? এই মেডিকেলে তাকে গভর্নিং বডির সভাপতি বানানো উচিত ছিল, যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়, যে ঢাকা মেডিকেলে যায় ওই মেডিকেলের সাধারণ রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেয়, তাদের ভালো মন্দ দেখে, সেই মেডিকেলে কি লাগবে, কি প্রয়োজন, সাধারণ মানুষ কিভাবে চিকিৎসা নিচ্ছে, ওই ব্যক্তিকে সেই পরিচালনা পরিষদের সভাপতি বানানো উচিত ছিল। কিন্তু দেখলাম যে মির্জা আব্বাস সাহেবকে বানানো হয়েছে, মানে যে নাকি নিজেও চলতে পারে না, নিজে অসুস্থ, বাংলাদেশে নাই, বাংলাদেশে মাটিতে চিকিৎসা নেয় না, ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় না, তাকে ঢাকা মেডিকেলের পরিচালনা পরিষদের সভাপতি বানায়। এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি এই সভাপতি এই যে দায়িত্ব থেকে তাকে চেঞ্জ করে একজন ভালো লোক, যে ডক্টর ডিগ্রি নেওয়া, বাংলাদেশে মাটিতে চিকিৎসা নেয়, সরকারি হসপিটালে চিকিৎসা নেয়, এমন একজন মানুষকে সে হসপিটাল পরিচালনা পরিষদের সভাপতি করা।